হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি আজকে মগজ দিয়ে সমোসা বানাবো। পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা কেটে নিয়েছি, মগজটা ধুয়ে নিয়েছি। আর প্রথমে আটার মিশ্রণটা তৈরি করে নিব। 3 কাপ আটা নিয়েছি, সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিব, আর দিয়ে দিব কোয়াটার চামচের 1 চামচ খাবার সোডা। হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেলটা দিয়ে হাত দিয়ে ভালো করে আটার সাথে মিশিয়ে নিব ডলে ডলে। ঠিক এরকম যে চাকা হয়ে যায়, মুঠি করলে আবার চাপ দিলে ভেঙে যায়, এই ভাবে এখন সুষুম গরম পানি দিয়ে একটা আটার ডো তৈরি করে নিচ্ছি। অল্প অল্প পানি দিয়ে এভাবে করে আটার ডোটা তৈরি করে নিতে হবে। একবারে পানি দেওয়া যাবে না, তাহলে কিন্তু নরম হয়ে যেতে পারে বেশি। আমি আটার ডোটা খুব সুন্দর করে বানিয়ে রেডি করে নিয়েছি। একটু উপরে তেলটা মাখিয়ে রেখে দিব রেস্টে 10 মিনিটের জন্য। এই ফাঁকে আমি কড়াইটা বসিয়ে দিব। কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা একটু ভেজে নিব। দিয়ে দিলাম আধা চামচ লবণ। দিয়ে দেব কোয়াটার চামচের 1 চামচ আদা রসুন বাটা। আধা চামচ দিয়ে দেব হলুদের গুঁড়া। আধা চামচ দিয়ে দেব মরিচের গুঁড়া। আধা চামচ দিয়ে দেব ধনিয়ার গুঁড়া। কোয়াটার চামচের হাফ চামচ দিয়ে দেব ভাজা জিরার গুঁড়া এবং কোয়াটার চামচের হাফ চামচ দিয়ে দেব গোটা গরম মশলার পাউডার। মশলাগুলি সামান্য একটু তেলে ভেজে নিচ্ছি। সামান্য একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব। মশলাটা আমি ভালো করে একটু কষিয়ে নিয়েছি। উপরে তেলটা ভেসে আসছে। আগে থেকে মগজটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মগজটা দিয়ে দিলাম। দিয়ে আমি খুসনির সাহায্যে এভাবে নেড়েচেড়ে তারপরে মগজটা রান্না করে নিব। খুসনির সাহায্যে নেড়েচেড়ে রান্না করলে একদম সফট হয়ে যাবে, কাটতে হবে না আর আলাদাভাবে। এখন দিয়ে দিব ভাজা বিস্কিটের গুঁড়া। টুস বিস্কিটের গুঁড়াটা দিয়ে দিলাম। যেহেতু সমোসা বানাবো সেই জন্য বিস্কুটের গুঁড়াটা ব্যবহার করেছি। দিয়ে দিব কাঁচামরিচ কুচি আর ধনেপাতা কুচি। নেড়েচেড়ে কিছুক্ষণ আমি ভেজে নিব। আমার সমস্যার ডোটার মিশ্রণটা রেডি হয়ে গেছে। আমি একটা বাটিতে বেড়ে নিয়েছি। আটার ডোটা আমি 10 মিনিট রেস্টে নিয়েছিলাম। আটার ডোটা নিয়ে নিলাম, সফট হয়ে গেছে। এখন লেচি কেটে নিব। আমি এখানে 4টা লেচি কেটে নিব। 4টা রুটি দিয়ে আমার অনেক কটা সমস্যা হবে। রুটিটা বেলে নিব। ঠিক মোটাও না পাতলাও না, এভাবে করে বেলে নিব। 1 চামচ পানি দিয়ে দিব। এটা বাইন্ডিং করবে, তাহলে আর ছুটবে না। আমি এখন রুটিটাকে 8 পিস করে কেটে নিব। রুটিতে 8 পিস সমোসা হবে। দিয়ে দেব মজকের মিশ্রণগুলি। এইভাবে করে বিকালের নাস্তাটা খুব ঝটপট করে বানানো যায়। আমি এইভাবে খুব সহজভাবে সমোসার শেপগুলি সম্পূর্ণ দিয়ে বানিয়ে নিব। সাইডে একটু পানি ব্যবহার করলে আর ছুটার কোনো সম্ভাবনা। আমি সমোসাগুলি সম্পূর্ণ বানিয়ে নিয়েছি। এখন এক সাইডে রেখে দিব। ভাজার জন্য একটা কড়াই বসিয়ে দিব চুলায়। দিয়ে দিব সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে। দিয়ে দিব তেলের মধ্যে সমোসাগুলি ছেড়ে দিচ্ছি। সমোসাগুলি আমি সম্পূর্ণ ছেড়ে দিয়েছি। এভাবে নেড়েচেড়ে আমি ভেজে লাল করে তুলে নিব। খুব সহজভাবে আমি সমোসাগুলি বানানোর চেষ্টা করেছি দেখাবার। খুব সুন্দর করে লাল করে ভেজে আমি এখন তুলে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। সমোসাগুলি আমি সম্পূর্ণ এভাবে করে ভেজে তুলে নিয়েছি।
একটা প্লেটে সাজিয়ে আমি পরিবেশন করছি। কতটা মজা এবং লোভনীয় লাগছে। মেয়োনিজ আর সস দিয়ে সাজিয়ে পরিবেশন করলাম। একটা খেয়ে দেখাচ্ছি কতটা লোভনীয়। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলে লাইক এবং লাল বাটনটা টিপ দিয়ে দেখবেন, তাহলে নিত্য নতুন রেসিপিগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। আমার ইউটিউব চ্যানেলের নাম কিচেন স্টোরি বাংলা। রেসিপিটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।